মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জ গঠন করা হয়েছে আদালতে। মামলার সাক্ষ্য নেয়ার দিন ঠিক করা হয়েছে আগামী ২৭ এপ্রিল। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান এই আদেশ দেন। সকালে বিশেষ নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয় আসামি হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে। আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় আদালত অভিযুক্তদের আইনজীবী নিয়োগে যথাযথ বিধি অনুসরণের পরামর্শ দেন। পরে আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করে আদালত। এবছর ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। বিজ্ঞ আদালত আমার এবং লন্ডন পাবলিক প্রসিকিউটরের সমুদয় বক্তব্য শুনেছেন, রেকর্ড পর্যালোচনা করেছেন এবং প্রাথমিকভাবে তিনি সন্তুষ্ট হয়েছেন that there is a sufficient ground for proceeding against the accused as per the provisions of chapter 23 of the Code of Criminal Procedure। আর সন্তুষ্ট হয়ে তিনি সকল আসামিদের বিরুদ্ধে লন্ডন পাবলিক প্রসিকিউটরের প্রস্তাবিত ধারাসমূহের অধীনে চার্জ গঠন করেছেন।